9 10 করলাম, এখন 11 নম্বর করবো। তো 11 নম্বর এখানে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 বলছে, এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে 14। তারপর বলতে হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস a স্কয়ার এ হোল স্কয়ার ইকুয়াল কত হবে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা অনুসিদ্ধান্ত এখানে পড়ে গেছে, বুঝতে কি না, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত। কিন্তু কথা হচ্ছে যে আরেকটা আছে, যেমন এটা যদি আমরা ভাঙি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো এখানে এই যে একটা মান, এই মানটা কিন্তু নাই, ঠিক আছে, এই এর মানটা নাই। সেজন্য কি করতে হবে আমাদের, সেজন্য আমাদেরকে ওই অনুসিদ্ধান্ত থেকে ওই মানটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, এখানে লিখবো দেওয়া আছে, লিখলাম কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি। আচ্ছা, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল আছে 14। এখন আমরা জানি দিতে হবে, কেন দিতে হবে, কারণ এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে, কিন্তু আরেকটা মান লাগবে। যে এই যে এবি লিখলাম একটু আগে, এবি টু এবি, এই এবি কিন্তু অনেকগুলো আসবে। তো এটা জানার জন্য আমাদেরকে অঙ্কটা অবশ্যই পুরোপুরি করতে হবে। যখন আমরা এটা সূত্রে ভেঙে দিব, তাছাড়া তো কোনো কিছু করার নেই। তো a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, যে এই যে 2ab আসছে, এখানে 2ab আসবে, এখানে 2bc আসবে, 2ca আসবে। যেমন এই যে 2bc 2ab তারপর হচ্ছে 2bc, এগুলো যখন আসবে তখন এই মানটা লাগবে। এই মানটা কোথায় পাবো, এইখান থেকে বের করতে হবে। যে আমরা জানি কি একটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই তো, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, তারপরে এখানে আমরা বের করব, মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে হচ্ছে বা হবে। তো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত আছে, 14, আর এখানে 14 দিয়ে দেবো ইকুয়াল a প্লাস বি প্লাস সি এর মান কত আছে, 6 আছে। 6 উপরে হচ্ছে স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস 2 আছে 2। দেখো ab প্লাস bc প্লাস c এর মান তো নাই, এর মানটা আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে, দেখো a মাইনাস b হোল স্কয়ার, এর কিন্তু একটা সূত্র যখন ফেলে দেবো তখন এটা আসবে যে 2ab এখানে আসবে, 2bc এখানে আসবে, 2ca, এই যে যখন 2টা আছে, 2টা কমন হওয়ার পরে এইরকম আসবে 2ab ab bc ca, তখন ওটার মান নিতে হবে। তো মানটা কোথায় পাবো, এইভাবে বের করতে হবে। তাহলে এইভাবে বের করার জন্য তাহলে এখানে 2 আছে, এভাবে থাকবে, আর এই মানটা আমরা বের করবো ক্যালকুলেশন করে। তারপর b প্লাস bc প্লাস ca, ঠিক আছে। আচ্ছা, এবার বা দিয়ে লিখবো এই পুরোটাই এদিকে নিয়ে আসা যায়, ঠিক আছে। আচ্ছা, কাজটা আমি করি। 14 উপর স্কয়ার কিছু নাই, তো 14 থাকবে। এই পুরোটাই আমরা এই দিকে নিয়ে আসবো, এই পুরোটা আমরা ওই দিকে নিয়ে যাবো, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই পুরোটা এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, এখানে 6 6 কত হয়, 36 হয়। 6 এর উপর স্কয়ার মানে কি, 6 ইন্টু 6 36 মাইনাস 2। আচ্ছা, এ বি প্লাস বি সি। আচ্ছা, তারপর এখন যে এখানে 36 আছে না, তাহলে এটা তো নিয়েছি, এই পুরো বিষয়টা সমানের এই দিকে নিয়ে যাবো, আর এই বিষয়টা সমানের বিপরীত পাশে নিয়ে যাবো। তাহলে সমান এখানে থাকবে, এখানে হচ্ছে 14 আছে, 14 থাকবে, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করব যে আচ্ছা বা আচ্ছা এখানে 36 আছে, 36টা ওই দিকে নিয়ে যাই এখন, তাহলে মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 14 বিয়োগ 36 প্লাস, তাহলে বিয়োগ হবে 36। আচ্ছা, তো এখন ঠিক আছে, এইখানে বক্সটাতে আমি লিখি, একটু জায়গা নেই। তাহলে এখানে আমাদের উপরেটা এইভাবে থাকবে, মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কি তো আছে 36 থেকে এখন 14 বাদ দাও, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে।
36 থেকে 14, ঠিক আছে, 36 থেকে 14 বাদ দিলে কত হয়? আর 22 হওয়ার পরে এখানে একটা মাইনাস। কেন মাইনাস? কারণ বড় সংখ্যার সামনে এখানে মাইনাস আছে। এখন আর একটু বুঝাই দিই। দেখো এখানে আছে প্লাস, 14 সামনে কি আছে? প্লাস, কিছু নাই মানে প্লাস, আর এখানে আছে মাইনাস। তো প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে এই দুটো বিয়োগ করতে হবে। 36 থেকে 14 বিয়োগ দাও, 14 থেকে 36 বিয়োগ দেওয়া যায় না। 36 থেকে 14 বিয়োগ দিলে কত আসে? 22 আসে। 22 আসে না? তো 22 আসলে এইখানে 36 সামনে মাইনাস আছে, কারণ যেহেতু 36 বড় অক্ষর, ঠিক আছে, 36 বড় হলে বড় কি বড় সংখ্যার সামনে যা থাকবে তাই দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 36 সামনে মাইনাস, ওই জন্য মাইনাস দিলাম। এখন এই যে মাইনাস এ আর এই যে মাইনাস, এই মাইনাসটা কাটা, ঠিক আছে, কাটা হওয়ার পরে যা থাকবে তাই। তাহলে এখানে এখন 2 AB প্লাস BC প্লাস CA ইকুয়াল আসছে 22। আচ্ছা, এই পর্যন্ত আমরা পেলাম। এখন এরপরে আমরা অঙ্কটা যাব, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই পর্যন্ত আসার পরে কেবল আমরা এই যে মানটা বের করলাম, এইখানে এখন এই যে এটা আছে, এখন এটা শুরু করবো। তাহলে অতএব কি আছে যে এখানে অঙ্কটা আমরা উঠাবো, এইটা আছে, হ্যাঁ। প্রত্যেকটারে এখন সূত্রে ফেলে দেবো। কেমন সূত্র? বর্গের সূত্র। আচ্ছা, মাঝখানে কোনো সমান নাই, তার মানে এখানে সমান হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, এই যে তিনটায় এখন বর্গের সূত্রে ফেলে দিলাম। তারপরে কি করব? তারপরে হচ্ছে a স্কয়ার b স্কয়ার এগুলো একটু যোগ করব, ঠিক আছে। এই যে দেখো a স্কয়ার একটা আছে, এই হ্যাঁ একটা স্কয়ার, তার মানে দুইটা স্কয়ার যোগ করতে হবে 2a স্কয়ার। তারপরে দেখো b স্কয়ার আছে, b স্কয়ার দুইটা আছে, এখনো b স্কয়ার এখানে নাই, তাহলে b স্কয়ার এখানে দুইটা করতে হবে যোগ, তাহলে এখানে যোগ b স্কয়ার, দুইটা যেহেতু যোগ আছে, দুইটা যেহেতু যোগ আছে, তাহলে হচ্ছে 2b স্কয়ার। আচ্ছা, তারপরে কি আছে? c স্কয়ার, দেখি দেখো c স্কয়ার দুইটা যোগ আছে, যোগ তাহলে প্লাস 2c স্কয়ার। শেষ। এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, তাহলে কি থাকবে? যা থাকবে সেগুলো দিতে হবে। মাইনাস 2ab আছে, তাহলে মাইনাস 2ab। তারপরে কি আছে? এটা শেষ, মাইনাস 2bc আছে, মাইনাস 2bc। তারপর এটা শেষ, এটা আছে মাইনাস 2ca। শেষ। এই পর্যন্ত বুঝছো কিনা? ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো। এইবার হবে দেখো 2 আছে, 2 আছে, 3 2 আছে, কমন নেওয়া যায়, কমন নিব। তাহলে এখানে কমন নিয়ে কি হবে? 2 কমন নিলে a স্কয়ার প্লাস কমন নিচ্ছি b স্কয়ার থাকবে, কমন নিচ্ছি প্লাস c স্কয়ার থাকবে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এইখানে 2 কমন নিব, একটা আছে, তাহলে তিনটা আছে, এখানে একটু নিব, তাহলে কি থাকবে? 2 তাহলে বাদ যাবে, a b, এইখানে হবে প্লাস। কেন প্লাস হবে একটু পরে বলতেছি, bc, তারপরে প্লাস ca, ব্র্যাকেট ক্লোজ। দেখো এখন এখানে প্লাস দিলাম কেন? কারণ এখানে প্লাসটা আমাদেরকে কমন নিতে হবে। কেন কমন নিতে হবে? কারণ দেখো মাইনাসে প্লাসে মাইনাস মিলছে কিনা, মাইনাসে প্লাসে মাইনাস মিলছে কিনা, যদি না মিলে তাহলে কিন্তু এটা আমরা কমন নিতে পারবো না। বুঝতে পারছো কিনা? তাহলে এখানে মিলতে হবে, তাহলে এখানে প্লাস কমন নিতে হবে, যাতে করে আমাদেরকে যে আগের যে পূর্বে যে অবস্থান ছিল এই অবস্থানটা যেন সেম থাকে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে মিলে গেছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে না? মাইনাস যে প্লাস যে মাইনাস, কারণ এই যে মাইনাস 2টা এখানে গুণ অবস্থায় আছে, অবশ্যই গুণ অবস্থা আছে, এখানে মাঝখানে কিছু আছে, কোনো সংখ্যা নাই বা কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন নাই মানে কি? দুইটাই অবস্থা, এই দুইটা সংখ্যা কি হবে? গুণ হবে। তাহলে হচ্ছে মাইনাস 2 এর পরে কিছু নাই মানে গুণ আছে, তাহলে এই মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? যে প্লাস এখানে সামনে কি আছে? প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস মিলছে কিনা? তাহলে 2 দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে এটা যেহেতু সংখ্যা নয়, তাহলে 2ab এভাবে থাকবে, মিলতেছে, মাইনাস a প্লাস a মাইনাস 2bc মিলতেছে কিনা? তাহলে তারপর আছে মাইনাস a প্লাস a মাইনাস 2 দিয়ে আবার এটা গুণ করতে হবে, 2ca, গুণ না হলে ওইভাবে থাকতে হবে। আচ্ছা, রাখতে হবে। আচ্ছা, এইটা তো এখন বুঝলাম। তারপরে কি হবে? তারপরে এখানে দিতে হবে 2, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা দেওয়া আছে লিখছিলাম, ঠিক আছে, দেওয়া আছে লিখছিলাম কি? a প্লাস b প্লাস c ইকুয়াল 6, ঠিক আছে, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14। লিখেন 14, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত আছে? 14 আছে, তো 14 দেব, যে দুইটাই গুণ অবস্থায় আছে গুণ দেব 14, ঠিক আছে। তারপর আছে মাইনাস, আচ্ছা 2
ইনটু এবি প্লাস বিসি প্লাস সি। আমরা আগের পার্টে কি করলাম, এটা বের করলাম না 2 প্লাস ইনটু এবি প্লাস বিসি প্লাস সি। এর মান কত আছে 22। তাহলে এখানে 22 দিতে হবে, শেষ। এটা কিন্তু পুরোটার মান, এইটার মান দেওয়া আছে, হ্যাঁ এইটার মান দেওয়া আছে, ওই জন্য আমি এখানে 22 দিলাম, মাইনাস আছে মাইনাস, আর এই পুরোটার মান হচ্ছে কত পাইলাম আমরা 22, মানে 22 পেয়েছি। তাহলে এখানে হবে 22। বুঝতে পারছো কিনা, বুঝছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন এখানে গুণ করতে হবে কি 14 গুণ 28, মাইনাস আছে মাইনাস 22, সবাই পারবে। 14 থেকে 5 বাদের কত হয় 6 হবে, ঠিক আছে। উত্তর তাহলে কি কত 6, এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তেমন কঠিন না, তবে চর্চার ভিতরে রাখতে হবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও।